পয়গম্বরগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হচ্ছেন কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদের উম্মত। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, এটা আমার কথা না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছে আমার শ্রেষ্ঠ জাতি, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এত দামি মানুষ, এত দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা এই বর্তমান জমানায় চলে যাই জানোয়ার হায়াওয়ানের শ্রেণী নিকৃষ্ট করে আমরা চলি। আমাদের শরীরে বল আছে, আমি অনেক বড় কিছু আমার মানতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাকে পূর্ণ করে নবীকে একটি অকথ্য ভাষায় কেউ গালি দেন, আল্লাহ তাকে সরাসরি আল্লাহ নিজেই তাকে গালি দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? যদি কোনো কেউ আমার নবীকে গালি দেয়, আমার নবীকে অপরাধী বলে, আমার নবীকে দোষী বলে কেউ যদি আমার নবীকে দোষ সাব্যস্ত করতে চায়, আল্লাহ জানিয়ে দিয়েছেন বাদা যালিকা জানিম, তাহলে বুঝে নিবেন সেই ব্যক্তি হচ্ছে যার সন্তান। যার সন্তান মানে বুঝেন, যার জন্ম ঠিক নাই, তার বাবা কোথায় সে নিজেও জানে না, মা ঠিক আছে, বাবা কোথায় সে নিজে জানে না, তাকে বলে যার সন্তান। বাবার পরিচয় নাই, পিতৃ করেই সন্তানগুলো হচ্ছে যার সন্তান। আমার কথা না, আল্লাহর কথা। আমার মধ্যে যদি কোনো কোরআনের কথা শোনার পর আমার মধ্যে পরিবর্তন না আসে, যদি আমি আর রাগান্বিত হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আমি একজন বড় কুপুরি মানুষ, আমি কুপুরের মধ্যে নিমজ্জিত আছি। যদি কোরআনের কথা শুনে আমার অন্তরে রেগে যায়। আল্লাহ বলেন, যারা নবীজিকে গালি দেয়, যারা নবীজিকে অপরাধী বলে সাব্যস্ত করে, যারা নবীজিকে দোষী করতে চায়, আমার আল্লাহ তাদের সম্বন্ধে সুন্দর ভাষায় বলে দিলেন সূরা কলমের মধ্যে, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন তারা হচ্ছে যার সন্তান, তাদের জন্মের মধ্যে ভুল আছে। যারা আমার নবীকে গালি দেয়, যেমন আমার নবীদের জামানায় একজন কাফের ছিলেন, যার নাম ছিলেন ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা তিনি আমার নবীকে গালি দিলেন। নবীজিকে গালি দিয়ে খবর পাওয়া যাবেন নবী মুহাম্মদ যেগুলো পাগলামি কথা, তিনি বানিয়ে কথা বলে, তিনি অনেক খারাপ। এই কথা বলে নবীজির কানে পৌঁছে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওলীদ ইবনে মুগীরা আপনার নামে বদনাম করছি, আপনাকে গালি দিচ্ছি, আপনাকে দোষী সাব্যস্ত করতেছি। আমার নবীজি বললেন, যদি তিনি আমাকে গালি দিয়ে দেয়, নবীজি খবর সংবাদ পৌঁছে দেন, তাহলে বলে দিয়ে তাকে তার জন্মের মধ্যে ভুল আছে। এই কথা বলার পর ওলীদ ইবনে মুগীরা ছিলেন তন্নাট্য ব্যক্তি, আরবের মধ্যে অনেক বড় জ্ঞানী ব্যক্তি, কবি ব্যক্তি, সাহিত্যিক এবং বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তন্নাট্য ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে আছে ওই ওলীদ ইবনে মুগীরা প্রায় অনেক বিঘা জায়গা জমি ছিল। আরবের প্রায় জায়গা ওই সময় ওলীদ ইবনে মুগীরার ছিল। এমন মানুষকে যদি আমার নবীর জন্মের মধ্যে ঠিক নাই বলে, তার কি মাথা ঠিক থাকবেন? এখন নবীজি যখন তাকে জন্মের ঠিক নাই বলছেন, ওলীদ ইবনে মুগীরা বললেন, কারণ নবীজিকে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন নবী হচ্ছে আলামিন এবং বিশ্বাসী এবং জগতের জন্য রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীজি রহমত। শুধু আল্লাহ বলে নাই, আরবের লোকেরাও, কাফেররা, সমস্ত মুনাফিক বেঈমান যারা ছিল, তারাও আমার নবীজিকে আলামিন বলে উপাধি দিয়েছে। এখন ওলীদ ইবনে মুগীরা বলেন, যেহেতু আরবের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন
বলছে মুহাম্মদ ইনি যখন আমার জন্মের মধ্যে ভুল আছে, আমার জন্ম ঠিক নাই, আমার পিতা ঠিক নাই, এই কথা বলেছেন, অবশ্যই এটা ঠিক হতে পারে, আমি যাচাই করব। ওয়ালিদ ইবনে মুগিরা বাড়িতে গিয়ে আর কোনো কথা বলে না, দরজাতে তালা লাগিয়ে ঘরের ভিতরে 2-3 দিন পর্যন্ত কোনো খানা পিনা খায় না, কত বলে না। মা ডাক দিয়ে বলেন, বাবারে কি সমস্যা, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলা, তুমি বাড়ি থেকে বের হচ্ছ না, কি কারণ আমাকে বলবো না? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, মা কি বলবো, আমাকে মুহাম্মদ আমাকে গালি দিয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, বাবা তুমি কি বলো, তুমি মুহাম্মদকে কিছু বলেছো নাকি? সাবধান, তার তুমি কিছু বলবো না। মা বলছে কিনা এটা পরে কথা, মুহাম্মদ যে কথা বলেছে এটা আমার জানতে মন চাই, আমি যতদিন পর্যন্ত এটা জানতে পারবো না আমার মনটা ঠিক হবে না। বাবারে তোমার কি বলেছে? মুহাম্মদ অনেক ভালো ব্যক্তি, আরবের মধ্যে সবাই আলামিন বলে বিশ্বাস করে থাকে, কারো কোনো কিছু কাফের বেঈমান মুনাফিকরা কিছু যদি হাতে থাকে আমার নবীর কাছে জমা দিয়ে আসতো, আমানত খেয়ানত না করতো, সেই জন্য ঠিক যেমনি জমা দিত ঠিক তেমনি আবার কাফেররা কাফের জিনিস পর্যন্ত আমার নবীদের হাত থেকে ফেরত নিতে পারতো, সেই জন্য কাফেররা আমার নবীকে আলামিনগুলো পদে দিয়েছে। ও আমার সন্তান মুগীরা, এখন সেই মুহাম্মদকে তুমি কি বলেছো জানি না, যদি তুমি এই কোনো কিছু বলো তাহলে অবশ্যই তুমি বেয়াদবি করেছো। বাবা তোমাকে কি বলেছো এটা বলো। মা আমাকে একটা কথা বলো, তুমি আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাকি আমাকে বলেছে আমার জন্মের মধ্যে ভুল আছে, কি তোমাকে এটাই বলেছে? এই কথা মুগীরা বলার সাথে সাথে মা নিচের দিকে মাথা নিচে করে ফেলেছে। বলে দিবি না মুগীরা মাকে বলছে, মা মুহাম্মদ বলছে আমার জন্মের মধ্যে নাকি ভুল আছে, এই কথা মুগীরা বলছে, মা মাথার নিচের দিকে করে ফেলেছে। কোন একটা কথা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে কেউ, যদি অবশ্যই আমি দোষী হয়ে থাকি কোনো আওয়াজ করবো না বা নিজে নিজে নরম হয়ে থাকি। এখন মা নিচের দিকে মাথা নরম করে মাথা নিচের দিকে লুকিয়ে বসে আছে। বলে দিবি না মুগীরা বলে, মা জবাব দাও না, জবাব দাও না, আমার মন বলছে এটা কেন বলেছে, অবশ্যই এটা ঠিক হতে পারে, যেটা মুহাম্মদ বলে এই কথাটা ভুল হতে পারে না। মা যখন মার থেকে কয়েকবার জিজ্ঞেস করে, মা বলে, বাবারে মুহাম্মদ যেটা বলেছে সেটা সত্য কথা, বলেন সবাই নাউযুবিল্লাহ, তোমার মুহাম্মদ যেটা বলেছে সেটা ঠিক আছে। বাবা তাহলে মা আমাকে একটু ব্যাখ্যা দাও, কেমন ঠিক আছে? তোমার বাবা অনেক ছোটকালে মারা গিয়েছে, তুমি জন্ম হও নাই, আমার ঘরের মধ্যে তোমার আর একজন পুরুষ আমার বাড়িতে ঢুকেছিল, সেই দিন তুমি আমার গর্বে আসছো, তোমার জন্মের মধ্যে বলেছে যেটা মুহাম্মদ বলেছে সেটা ঠিকই বলেছে। বলে দিবেন মুগীরা জন্মের মধ্যে বলেছে সেটা প্রমাণ হয়েছে, সেই জন্য তিনি চার সন্তান বিদায় সারা জীবন আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে, আমার নবীকে অকথ্য ভাষায় সবসময় ব্যবহার করেছেন। আর আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ার জমিনে যাদের স্থান, যাদের মাকাম, যারা আমার ওয়ারিস, যারা আমার কোরআনের মালিক, যারা আমার কিতাবের মালিক, যারা আমার ইলমের মালিক, আমার পরে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর আলেমগণ। আমার পরে যারা আলেমদেরকে গালি দিবে, যারা আলেমদেরকে অবৈধ ভাষায় কথা বলবে, লিম্বাদা যালিকা জানিম, এদের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন কেরামগণ লিখেন তারাই হচ্ছে যারা সন্তান, যারা আমি নবীর পরে দুনিয়ার জমিনে আলেমদেরকে গালি দিবে, আমি থাকতে যেমন আমাকে গালি দিয়ে যারা সন্তান হয়েছে, আমি যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমার দায়িত্ব আমি আলেমদেরকে, সে আলেমদেরকে যারা কথা বলবে অকথ্য ভাষায়, যারা গালি দিবে, যারা সে আলেমদের দুশমনি করবে, ইসলামের প্রতি বিদ্বেষী রাখবে, মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআনের প্রতি বিদ্বেষী রাখবে, বুঝে নেবেন তারা যারা সন্তান তাদের জন্মে ভুল আছে, ঠিক নাই। সেটা আমার কথা নাকি আল্লাহর কথা? উতিল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মের মধ্যে ভুল আছে। যারা আমার কোরআনের বিরুদ্ধে লেগে যায়, যারা ইসলামের বিরুদ্ধে লেগে যায়, যারা আলেমের বিরুদ্ধে লেগে যায়, যারা আলেমদেরকে হক কথা বললে তারা ধরে ফেলে, তারাই হচ্ছে
তারাই হচ্ছে যার সন্তান। তাহলে এই কাজগুলো থেকে বেঁচে থাকবেন। এবার আসেন, আলেমদেরকে যারা গালি দেয় তারা যার সন্তান। এই আলেমদেরকে গালি দিয়েন না। আলেমদেরকে গালি দেওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে আপনার আমার এমন তিনটি জিনিস, দুনিয়ার জমিন থেকে এমন দুইটি জিনিস আমার জীবন থেকে হারিয়ে ফেলি, যেটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, অমূল্য সম্পদ হারিয়ে যায় এবং জীবন থেকে চলে যায় যদি একজন আলেমকে আপনি একটা গালি দিয়েছেন। একজন আলেমকে আপনি একটা শব্দমাত্র গালি দিয়েছেন, আপনার আমার জীবন থেকে এমন দুইটা জিনিস চলে যাবে যেটা জীবনে আর পাওয়া সম্ভব হবে না। খুব মারাত্মক বিষয়। এক ব্যক্তি আলেমকে গালি দিয়েছে একজন আলেমের কাছে। ওই ব্যক্তি গেল, হুজুর আমি অমুক আলেমকে গালি দিয়ে ফেলেছি। আবার আমার মনে বড় আফসোস লাগে, আহারে আমি কেন ওই একজন আলেমকে, এমন একজন ভালো ব্যক্তিকে এখানে গালি দিলাম। সেই কথা বলে তিনি মুহাদ্দিস কেরামের কাছে গেলেন। মুহাদ্দিস কেরাম তাকে কি করে না, জবাব দেয় না প্রশ্নের। বলেন তুমি মাদ্রাসায় যাও, যেখানে আলেমদের গরম, যেখানে কিতাবের গরম, সেখানে যাও। সেখানে গিয়ে আলেমরা সবাই একদিন অসংখ্য আলেমগণ বৈঠক বসে সবাই সিদ্ধান্ত নিলেন তুমি আলেমকে কেমন গালি দিয়েছো। তিনি বলেন আমি এখানে বলতে পারবো না, মারাত্মক ভাষায় গালি দিয়েছি। আলেমরা সবাই সিদ্ধান্ত নিয়ে দেখেন এক নম্বরে তার ইমাম চলে গেছে। যে ব্যক্তি ইমাম চলে যায় তিনি জাহান্নাম ছাড়া জান্নাত পাবে। তাহলে বুঝে নেবেন আলেমদেরকে গালি দিয়ে আপনি তওবা না করে যদি মারা যান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর ওই জাহান্নামের আগুনে তোমাকে চলতে হবে। তাহলে বুঝেন আলেমদেরকে গালি দিয়ে এক নম্বর কি হয়ে যায়, ঈমান চলে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনার ঈমান। ঈমান নাই আপনার কিছুর দাম নাই। তাহলে আলেমকে গালি দেওয়ার কারণে আপনার ঈমান চলে গেল। দুই নম্বর সম্পদ হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন পুরুষের জন্য একজন সতীর্থ নেককার স্ত্রী। আলেমগণের আমার নবীজি বলছেন আলেমকে গালি দেওয়ার কারণে আপনার ওই সতীর্থ স্ত্রী আপনার জীবন থেকে তালাক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ, কেমন মারাত্মক বিষয়। একজন আলেমকে একটি গালি দিলেন, আপনি একটি মাত্র গালি দিলেন, আপনার জীবন বরবাদ হয়ে গেছে। আমার নবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জমিনে আমি নবীজি যখন ছিলাম সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে যেমন মর্যাদা দিয়েছে, যেমন আমাকে যেমন করে বানিয়েছে, পৃথিবীর জমিনে আমি নবী যেমন সমস্ত নবীদের উপরে, ওই জমিনের মধ্যে সমস্ত মানুষের উপরে একজন আলেমের মর্যাদা সমস্ত মানুষের চাইতে বেশি। কতকার? আমার নবীজি। কিয়ামতের ময়দানে সবাই আনফসি আনফসি পাগল হয়ে যাবে, কেউ কারো কোনো কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কোনো কারো কাছে আসবে না। আপনার মা পলায়ন করবে, আপনার বাবা পলায়ন করবে আপনার থেকে, আপনার উস্তাদ, আপনার কেউ আপনার পাশে থাকবে না। সবাই আল্লাহর আযাব থেকে পলায়ন করবে। সেই দিন 7 জন মানুষ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন তার মধ্যে একজন আপনার জন্য ওই কঠিন দিনে সুপারিশ করতে পারবে, সেটাই হচ্ছে আমার কোরআনের আলেম। সুবহানাল্লাহ। সেদিন আপনার জন্য সুপারিশ করতে পারবে যদি সেই আলেম হয়ে থাকে। জালেম না হয়ে থাকে তো আপনি তার সাথে থাকেন, তার পক্ষে কথা বলেন, সত্য কথা দেখলে তার সাথে আপনি কথা বলছেন, তার সাথে বন্ধুত্ব করছেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই আলেমের সুপারিশে আপনাকে যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই জাহান্নামে আল্লাহ বলবেন যাও তোমার বন্ধু যারা ছিল তাকে তুমি বেছে নাও, যারা ওয়াজিব হয়ে গেছে তোমার জন্য জাহান্নাম, সেই জাহান্নাম থেকে তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তাদের সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে। একজন হাফেজের মর্যাদা, একজন আলেমের মর্যাদা, একজন হাফেজকে অনুমতি দেওয়া হবে যাও তুমি গিয়ে 10 জন এমন জাহান্নাম থেকে জাহান্নামে পড়ে আছে, যাদেরকে জাহান্নামের জ্বালানো হচ্ছে, ওয়াজিব হয়ে গেছে তাদের উপর জাহান্নাম, এমন 10 জন ব্যক্তি তুমি জাহান্নাম থেকে সঙ্গী করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
একজন সত্যিকারের আলেম আর হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটি স্বর্ণের তাজ পরানো হবে, আলেমের পিতা হওয়ার কারণে আপনার মাথায় এমন একটি স্বর্ণের তাজ আল্লাহ মুকুট পরিয়ে দিবেন, যেটা 12 সূর্যের তাপ খেয়ে অন্ধকার করে ফেলবে। আপনার মাথার তাজটি সূর্যের তাপ দিয়ে ওই হাসরের মাটি আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে আলেমের মর্যাদা। শুধু এটা নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের বিচার করবে। আল্লাহ যখন মানুষের বিচার আসার শুরু করে দিবে, ওই আলেমের বিচার করবে। যদি আলেমটা আলেম না হয়ে জালেম হয়, তার শাস্তি হবে ডবল, তার শাস্তি হবে অধিক বেশি আপনার আমার চাইতে। কিন্তু আল্লাহ বলেন, সেই দিন আমি ওই আলেমের বিচার করব পর্দার আড়ালে, আমি জনসম্মুখে তার বিচার করব না। কেন? একটি মাত্র কারণ, তিনি আমার কোরআনের ইলম অর্জন করেছে, তিনি আমার কোরআনের জন্য, আমার কোরআনের রাস্তায় ছিল, আমার কোরআনের জ্ঞান অর্জন করেছে। সেই জন্য সেই সম্মানে আমি আজ কিয়ামতের ময়দানে তাকে পর্দার আড়ালে বিচার করব। আজকে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে, সেই নবীজিকে গালি দিচ্ছি। আজকে নবীজিকে গালি দিলেও প্রতিবাদ করার মতো